আজকে আপনারা কথা বলছেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলেছিল আপনারাও সেই ভাষায় কথা বলা শুরু করেছেন। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে, ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে আপনারা যে নোংরা ভাষায় কথা বলছেন, আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন, ভারতের ভাষায় কথা বলছেন, আমরা সাবধান করে দিতে চাই, খবরদার। তা না হলে আপনাদেরও পরিণতি তাদের মতো হতে পারে। ভাগ্যক্রমে এখনো বেঁচে আছেন আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম। আমি প্রশ্ন রাখতে চাই, যেই মামলার বাদী পালিয়ে গেছে, যেই মামলার উকিল পালিয়ে গেছে, যেই মামলার সাক্ষী পালিয়ে গেছে, যেই মামলার আজ যারা মামলার নীল নকশা তৈরি করেছিল, যেই সরকার পালিয়ে গেছে, সেই মামলার আসামি এখনো কেন জেলখানায় রয়েছে? ইউনূস সরকারকে জবাব দিতে হবে। অবিলম্বে এটিএম আজহারুল ভাইয়ের মুক্তি চাই, অন্যথায় জামাত ইসলামী মাঠে নামলে সামাল দেওয়া যাবে না। আমি প্রশ্ন রাখতে চাই ইউনূস সাহেবকে, যারা অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, মানুষ খুন করেছিল, দুর্নীতি করেছিল, চাঁদাবাজি করেছিল, ওই ডিসি এসপি, ওই আওয়ামী লীগের নেতা, ওই দালাল, ওই দুর্নীতিবাজ লোকেরা এখনো বাংলাদেশে ঘুরে বেড়ায়। তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? তাদেরকে কেন আইনের মুখোমুখি করা হচ্ছে না? অবিলম্বে এই সব খুনি, চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে হবে, তাদের বিচার করতে হবে। এই পথসভায় উপস্থিত অঞ্চল, জেলা, উপজেলা এবং বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ, সম্মানীয় সাংবাদিক বৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, আমার সামনে বসা তৌহিদি জনতা, সংগ্রামী নীলফামারী মাসি, আপামর জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মের যারা রয়েছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের বিপদে আপদে, দুঃখে কষ্টে সব সময় পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা বিগত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসা জগদ্দল পাথরকে সরিয়ে এই বাংলাদেশ গত 5ই আগস্ট নতুন করে স্বাধীনতা লাভ করেছে। এই নতুন স্বাধীনতা লাভ করার পরে বাংলাদেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, অনেক স্বপ্ন ছিল। বাংলাদেশের মানুষের বুক ভরা আশা নিয়ে মানুষ তাকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে প্রশ্ন করতে চাই, যে অবৈধ সরকার দিনের ভোট রাতে নিয়ে চুরি করে ক্ষমতায় গিয়ে 15.5 বছর এই দেশকে শাসন করেছে, শোষণ করেছে, জুলুম করেছে, সেই সরকার যে মামলা করেছিল তামাশার সেই মামলা, সেই মানবতা বিরোধী যে মামলা করেছিল, যেই মামলায় আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়েছি, তাদেরকে জুডিশিয়াল কিলিং করে হত্যা করা হয়েছে। ভাগ্যক্রমে এখনো বেঁচে আছেন আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম। আমি প্রশ্ন রাখতে চাই, যেই মামলার বাদী পালিয়ে গেছে, যেই মামলার উকিল পালিয়ে গেছে,
যেই মামলার সাক্ষী পালিয়ে গেছে, যেই মামলার আজ যারা মামলার নীল নকশা তৈরি করেছিল, যেই সরকার পালিয়ে গেছে, সেই মামলার আসামি এখনো কেন জেলখানায় রয়েছে? ইউনূস সরকারকে জবাব দিতে হবে অবিলম্বে। এটিএম আজহারুল ভাইয়েরা মুক্তি চায়, অন্যথায় জামাত ইসলামী মাঠে নামলে সামাল দেওয়া যাবে না। আমি প্রশ্ন রাখতে চাই ইউনূস সাহেবকে, যারা অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, মানুষ খুন করেছিল, দুর্নীতি করেছিল, চাঁদাবাজি করেছিল, ওই ডিসি এসপি, ওই আওয়ামী লীগের নেতা, ওই দালাল, ওই দুর্নীতিবাজ লোকেরা এখনো বাংলাদেশে ঘুরে বেড়ায়। তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? তাদেরকে কেন আইনের মুখোমুখি করা হচ্ছে না? অবিলম্বে এই সব খুনি, চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে হবে, তাদের বিচার করতে হবে। বিক্ষুব্ধ ছাত্র জনতা, প্রিয় ডোমারবাসী, আমি বলতে চাই বন্ধু সংগঠনের ভাইদেরকে, এই স্বাধীনতা আপনারা আনেননি, এই স্বাধীনতা আমরাও আনিনি। ছাত্র জনতা 2 সহস্রাধিক রক্ত দিয়ে, জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে হাজার হাজার আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছে। তারা আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়ে আমাদেরকে আওয়ামী চরিত্র আবার দেখতে হবে, এই জন্য তারা জীবন দেয় নাই। আজকে আপনারা কথা বলছেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলেছিল আপনারাও সেই ভাষায় কথা বলা শুরু করেছেন। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে, ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে আপনারা যে নোংরা ভাষায় কথা বলছেন, আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন, ভারতের ভাষায় কথা বলছেন, আমরা সাবধান করে দিতে চাই, খবরদার, তা না হলে আপনাদেরও পরিণতি তাদের মতো হতে পারে। অতএব বাংলাদেশের সুশৃঙ্খল, বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি রাজনৈতিক দল, তাদের ব্যাপারে কথাবার্তা বলতে গেলে আগে প্র্যাকটিস করবেন, সতর্ক হবেন, তারপর কথা বলবেন। হাসিনা জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, হাসিনা জামাত শিবিরের বিরুদ্ধে লেগেছিল, হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। অতএব দেশ গড়ার কাজে মন দেন। হাসিনা এই জাতিকে দ্বিধা বিভক্ত করেছিল ৭১ আর ৭১ পক্ষ বিপক্ষ নিয়ে। আজও আমরা লক্ষ্য করছি কিছু কিছু নেতা ৭১ মুখে উচ্চারণ করে এই জাতিকে আবারও দ্বিধা বিভক্ত করতে চান। বাংলাদেশের শান্তিকামী দেশপ্রেমিক জনতা এই জাতিকে আর 2 ভাগে বিভক্ত করতে চায় না। 2 ভাগে বিভক্ত যদি হয়, একটি হবে ন্যায়ের পক্ষ আর একটি হবে অন্যায়ের পক্ষে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আসুন, বাংলাদেশকে নিয়ে সুগভীর ষড়যন্ত্র ছিল, এখনো চলছে। আমরা জানি না বাংলাদেশের ভাগ্য আকাশে অদূর ভবিষ্যৎ কি অপেক্ষা করছে। অতএব ভাগ্যকে সুপ্রসন্ন করতে চাইলে আমাদেরকে চুপ থাকার কোনো অবকাশ নেই। এই স্বাধীন বাংলাদেশকে গড়তে হবে, মতভেদ ভুলে যেতে হবে, সন্ত্রাসী চাঁদাবাজিকে পরিহার করতে হবে, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা গড়ে তুলি।
আসুন আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি, যেই বাংলাদেশে আর খুন গুম হবে না, যেই বাংলাদেশে আর আয়নাঘর থাকবে না, যেই বাংলাদেশে আর কোনোদিন বিনা ভোটে কেউ ক্ষমতায় যাবে না, এমন বাংলাদেশ আপনারা চান কিনা? এমন বাংলাদেশ যদি পেতে চান, চুপ করে থাকবার কোনো অবকাশ নেই। আমাদেরকে রাজপথে সোচ্চার হতে হবে, আমাদেরকে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। তা না হলে আমাদের অর্জিত স্বাধীনতা ম্লান হয়ে যেতে পারে। আমরা রক্তে কেনা এই স্বাধীনতাকে আমরা বৃথা জিতে দিতে পারি না, কথাটা কিনা? প্রিয় ভাইরা, আসুন এই দেশ আমাদের, এই বাংলাদেশ আমাদের, এই দেশকে গড়বার জন্য একটি সুখী সমৃদ্ধশালী, একটি শোষণমুক্ত বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্য হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা সবাই এগিয়ে যাই। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।